সম্মানিত আশিকের রাসূলেরা, সর্বসাধারণরা যেমন রমজান মাসে সিয়াম সাধনা করে আত্মশুদ্ধির চেষ্টা করে, আর সাধকগণ পুরা মাসে পুরা বৎসরই আত্মশুদ্ধির কোর্স করে সে চেষ্টা করে আত্মশুদ্ধি লাভ করে আল্লাহর নৈকট্য লাভ করার জন্যে। আমাদের জন্য সবচেয়ে যে বড় সমস্যা হচ্ছে, সারা পৃথিবীর সব দেশের মুসলমানই কম বেশ ধর্মকর্ম করে, নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, মুসলমান বলতেই, কিন্তু মুসলমানদের আল্লাহ প্রাপ্তির পথে কোনো শিক্ষক নাই। শিক্ষক বিহনে কোনো বিদ্যা শিক্ষা হয় না। বিদ্যা শিক্ষা করার জন্য, এলেম অর্জন করার জন্য প্রথম শর্ত শিক্ষকের। ভালো শিক্ষক না থাকলে নিজে নিজে ইবাদত বন্দেগী করে মঞ্জিলে মকসুদে পৌঁছা যাবে না। মঞ্জিলে মকসুদে পৌঁছতে হলে প্রথম শর্ত এমন একজন শিক্ষকের প্রয়োজন যিনি নিজে মঞ্জিলে মকসুদে যেতে পেরেছেন। আল্লাহকে পেতে হলে এমন একজন শিক্ষকের প্রয়োজন যে শিক্ষক নিজে আল্লাহকে পেয়েছেন। তাই পবিত্র কোরআনে আল্লাহ ঘোষণা করেছেন, তুমি যদি আল্লাহর সম্বন্ধে জানতে চাও, যে আল্লাহকে পেয়েছে তাকে জিজ্ঞাসা করো। যে আল্লাহকে পায় নাই তার কাছে জিজ্ঞাসা করলে আরো বিভ্রান্তি পড়ার সম্ভাবনাই বেশি। সম্মানিত আশিকের রাসূলেরা, মুসলমান কিন্তু ধর্মকর্ম কম করছে না। রমজান মাসে মসজিদগুলো ভর্তি, মসজিদে তো জায়গা হয় না, রাস্তা ভর্তি, রোডঘাট ব্লক করে নামাজ পড়তেছে অধিক সওয়াব ফজিলতের জন্য। পরিতাপের বিষয়, আমরা সিস্টেম যে বলে ফেলেছি। শিক্ষক ছাড়া নিজে নিজে পড়লে শিক্ষা তো হবে না, কোনো ফল আসবে না, লাভ হবে না, ইবাদত মূল্যহীন হবে। যে কারণে ইবাদত বন্দেগী করে আমরা কোনো মূল্য পাচ্ছি না। সম্মানিত আশিকের রাসূলেরা, আমাদের মাযহাবের ইমাম সাহেবের কথাই ধরেন, হানাফি মাযহাবের ইমাম, উনি তো যুগের শ্রেষ্ঠ আলেম ছিলেন। উনি নিজে বলছেন, লাউলা সিনতানি হালাকা নোমান, আমি যদি 2 বছর আমার মুর্শিদ ইমাম বাকেরের গোলামি না করতাম, আমি ধ্বংস হয়ে যেতাম। গোলামি করার আগ পর্যন্ত ধারণা ছিল আল্লাহ নিরাকার, আল্লাহকে দেখা যায় না। 2 বছর গোলামি করার পরে উনি বলেন, আমি আল্লাহকে 100 বার দেখেছি। যার কাছে আল্লাহ নিরাকার ছিল, সে 2 বছর গোলামি করে আল্লাহকে স্বরূপ 100 বার দেখছে। এর আগে এত বড় আলেম, জগৎ বিখ্যাত আলেম, আল্লাহর তো গন্ধ পায় নাই। আমরা লেখাপড়া করে জ্ঞান অর্জন করতে হইলেও আরেকজন শিক্ষকের প্রয়োজন। শিক্ষক ব্যতীত কোনো লেখাপড়া হবে না। হবে নাকি? নিজে নিজে জগতে কেউ পড়তে পারে? আমাদের ভিতরে এই যে একটা ভ্রান্ত ধারণা শিক্ষা দেওয়া হয়েছে যে কোরআন হাদিস মতো চলবো এবং নামাজ রোজা করব, হক হালাল মতো চলবো, মুর্শিদের প্রয়োজন নাই, এই শিক্ষাটা কিন্তু একটা বিপদগামীর শিক্ষা। মানুষকে পথভ্রষ্ট করার শিক্ষাটাই শিক্ষা। যেমন ধরেন ইলমে তাসাউফ আমরা চেষ্টা করে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করেছি। এখন 9, 10-এ, ইন্টারমিডিয়েটে, ডিগ্রিতে, মাস্টার্স ফাইনাল ইয়ারে এবং পিএইচডি হচ্ছে ইলমে তাসাউফের উপরে। কিন্তু শিক্ষক যে নাই, যারা তাসাউফ পড়াবে সে নিজেই তো তাসাউফ জানে না। যে নিজে তাসাউফ জানে না, সে তাসাউফের ব্যাখ্যা কিভাবে করবে? দেখা যায় অনেক ক্ষেত্রে যারা তাসাউফের উচ্চ ডিগ্রি নেই, এরা আপনাদের বাবের রহমতে আসে তাসাউফ সম্বন্ধে জানার জন্য। বইয়ে যা লিখেছে তাই এনে শিক্ষকরা পড়াইল,
কিন্তু যে শিক্ষক তাসাউফ পড়ায় সেও তো তাসাউফপন্থী না, সে নিজেও তাসাউফ জানে না। তাসাউফ না জানলে তাসাউফ পড়াবে কিভাবে?